মা বাড়ি থেকে আমার ভাইয়ের কাছে অনেক কিছু পাঠিয়ে দিয়েছেন। সবগুলো খাবারই আমার পছন্দের খাবার ছিল। কতটুকুন ভালোবাসা থাকলে পছন্দের জিনিসগুলো পাঠিয়ে দেয়। আমি সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। আমার বাবার বাড়ি থেকে আমার মা, ভাই, বোন আমার পছন্দের কিছু জিনিস পাঠিয়েছেন এবং সেটা আমার ভাই নিয়ে আসতেছে। তো সে এই মুহূর্তে আমার বাসায় আসতে পারবে না, পরে আসবে। তো আমি সেটা রিসিভ করে নিয়ে আসতেছি। আমি চলেও আসলাম, নিয়ে বাসার নিচে চলে আসছি। বস্তাটা অনেক ভারী ছিল, তো কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম কিভাবে নিব। তো শেষ পর্যন্ত নিয়েও আসলাম। এই তো বাসায় এসে সবকিছু বের করে নিলাম। মা চিতই পিঠা পাঠিয়েছেন, আর এখানে আমার ভাইয়ের বউ ডিম পাঠিয়েছেন। এটা দেশি মুরগির ডিম আর কি, দু চারটে যাই হয়েছে, ভালো লাগছে তাই পাঠিয়ে দিয়েছে। দেশি জিনিস যেহেতু সবারই খেতে তো ভালোই লাগে, সেটা যত কম হোক বেশি হোক। আর এখানে মিষ্টি বলতে রসমালাই আছে এবং রসগোল্লা, দুটোই পাঠিয়েছে এখানে। নিজের গ্রামের সব জিনিসপত্র তো সব সময়ই ভালো লাগে। আর আমার এলাকার মিষ্টির এতটা ভালো লাগে, আমি যত যেখানেই আমি মিষ্টি খাই না কারণ এতটাও ভালো লাগে না। গ্রামের মিষ্টি আমার অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে আমার লাউ শাক খুব পছন্দের খাবার। আবার কই মাছ দিয়ে বেশি পছন্দের, এই ঝোলটা রান্না করলে খাই। সেটা আমার বোন তার শ্বশুর বাড়ি থেকে বেছে কুটে শাকগুলো পাঠিয়েছেন। সাথে আমার মা জাম্বুরাও পাঠিয়ে দিয়েছেন একটা। এটা আমার গাছের আমার বাবার বাড়ির গাছের জাম্বুরা। আর এদিকে চিতই পিঠা যাতে দুধ দিয়ে ভিজিয়ে খেতে পারে এর জন্য মা আলাদা করে দুধ পাঠিয়েছেন। আর আমার পছন্দের খাবার ছোট মাছ, পুঁটি মাছ, কলসে মাছ, কই মাছটাও পাঠিয়ে দিয়েছেন। মা বোন দুজনেই আমার জন্য কই মাছ পাঠিয়েছে, কারণ কই মাছ দিয়ে লাউ শাক আমার খেতে খুবই ভালো লাগে। তো আসলে জিনিস যেমনই হোক না কারণ, ছোট বড় ওটা কথা না, সমস্ত দামি জিনিস থেকে এই জিনিসগুলো আমার বেশি পছন্দ, যেগুলো আমি খেতে বেশি পছন্দ করি। খুব আহামরি মাছ মাংস বড় মাছ হতে হবে সেটা না, ছোট মাছগুলো আমি খুবই সন্তুষ্ট। তো যাই হোক, সবগুলো খাবার আমি একসাথে বের করে নিয়ে তারপর একটু ভিডিও করে নিলাম। ঠান্ডা কাশি এতটা বেড়ে গিয়েছে, ভিডিওতে ভয়েস দিতে কষ্ট হচ্ছে। তারপর তো আমি সবাইকে রসগোল্লা বের করে প্রথমে খেতে দিলাম। আর রসগোল্লার পরে তারপরে একটু রসমালাইও দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজে রাখা একটু ঠান্ডা হয়ে যাবে। তার আগেই সবাইকে একটু বের করে করে খেতে দিচ্ছি। আর আমার গ্রামের মিষ্টি তো আমার কাছে বিখ্যাত। আমার মনে হয় যে আমার কাছে এর থেকে ভালো জিনিস, পছন্দের মিষ্টি আমি কোথাও খুঁজে পাই না। আমি রান্নাতে চলে গেলাম। এখন আমি রসে ভিজানো পিঠা তৈরি করব। মা যে পিঠা গুলো পাঠিয়েছেন, এই পিঠাগুলো একটু সিদ্ধ করে নিব, যেহেতু দূর থেকে আসছে একটু শক্ত হয়ে গিয়েছে। তো রস গরম করে খেজুরের গুড় আমি গরম করে একটু জ্বালিয়ে নিয়েছি। তারপর টইটুম্বুর ভাবে একদম ভেসে উঠছে পিঠাগুলো। সবগুলো পিঠে এত সুন্দর হয়েছিল, খুবই নরম হয়েছিল। আর গরম গরম রসের খেজুরের গুড়ের ভিতরে ভিজিয়ে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে আমি দুধ গরম করে এর মধ্যে দিয়ে দেব। আর গ্রামের বিশেষ করে আমাদের বাড়ির গরুর দুধ ও আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আর এটা গরুর দুধ দিয়েই হচ্ছে এই পিঠাটা তৈরি করে নিব। ডিসেম্বর মাসে বাচ্চাদের স্কুল ছুটি হলে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন সব ধরনের পিঠা মা খাইয়েছিল। আর তারপরে আবারও ভাই যেহেতু আসছে, মা আবার পাঠিয়ে দিল আমার জন্য। মন তো বোঝে না, ছেলে মেয়েদের খাওয়াইতে পারলেই হচ্ছে মাদের অনেক শান্তি। তারপর এই যে মা আমার জন্য যে হাঁস পাঠিয়েছে, সেই হাঁসটাও আমি আজকে রান্না করে দিব, যেহেতু পিঠা আছে। গরম গরম পিঠার সাথে হাঁসের ঝোল দিয়ে সবাই খেয়ে নেবে। আর কই মাছ আর লাউ শাকটাও আমি রান্না করে নিব, কারণ শাক যেহেতু টাটকা ছিল তো একটু কষ্ট হলে আমি সব রান্নাগুলো করে নেব। আর এই যে দুধ একবারে গাঢ় করে আমি নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দুধগুলো দিয়ে দেব পিঠার মধ্যে। খুবই মজার হয়েছিল, এতটা মজার আসলে বলার নয়। খাঁটি গরুর দুধের চিতই পিঠা। লাউ শাক রান্না করার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ তেল দিয়েছি, একটু সুন্দর করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে লাউ শাকটা আমি রান্না করে নিব। যেহেতু আজকে রান্নার আইটেম অনেকই ছিল, একটু সময় বেশি লাগছে। পিঠা তৈরি করলাম, হাঁস রান্না করে নিব, তারপর লাউ শাকও রান্না করে নিব। সবগুলো রান্নাই আজকে টাটকা টাটকা সবাইকে খাওয়াবো।
আর যেহেতু মা পাঠিয়েছেন আমার খাওয়ার জন্য, আর আমি যদি একটু মজা করে না খাই তাহলে তো আর হবে না। আর মাও খুশি হবে, আর আমিও সন্তুষ্ট। আমার ছেলেমেয়েরা সবাই সব খাবারগুলো খেয়ে অনেক মজা পেয়েছে, আলহামদুলিল্লাহ। মসলা কষিয়ে আমি হাঁসটা রান্না করে নিচ্ছি এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু চিতই পিঠা দিয়ে ঝোল দিয়ে খাওয়া হবে, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো। আর কষাতে কষাতে অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি লাউ শাক রান্না করব। তার জন্য একটু মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আলুও দিয়েছিলাম, আলু ছাড়া তো আমার ঘরে একবারই চলে না। অনেকে হাঁসের ভিতর আলু কেন দিলাম এটা দেখে আবার হাসাহাসি করবেন না, কারণ আলু না হলে আমার বাসায় একদমই চলবে না। আমার ছেলেমেয়েরা আলু খুব বেশি পছন্দ করে, আর যেহেতু পিঠা দিয়ে ঝোল খাবে আলু তো দিতেই হবে। কই মাছগুলো আমি এদিক দিয়ে কষিয়ে নিচ্ছি, আর কষানো শেষ করে মাছগুলো তুলেও নিয়েছি, লাউ শাকগুলো দিয়েছি, একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো। আর চলে আমার হাঁস রান্নাও কমপ্লিট। আর এদিক দিয়ে লাউ শাকটাও আমি ঝোলের পানি দিয়েছি, একটু রান্না করে তারপরে কষিয়ে তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আমার মতো করে এরকম মা, ভাই, বোন এর সবাই সবার ভালোবাসা পেয়ে থাকেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।